ভাইরে, সাকিবিয়ান আর নিশোনিয়ানদের মধ্যে একটা কামড়াকামড়ি প্রতিযোগিতার ব্যবস্থা করলে ভালো হতো। এই দুই দলের মধ্যে কামড়াকামড়ি করে যে দল জিতবে তাদেরকে দেয়া হতো মেরিল প্রথম আলো সেরা কামড়াকামড়ি পুরস্কার। এখন অনেকেই ভাবতে পারেন হঠাৎ করে আমি কেন সাকিবিয়ান আর নিশোনিয়ানদের নিয়ে পড়লাম। দেখেন ভাই, সুড়ঙ্গ সিনেমার জন্য মেরিল প্রথম আলো 2023-এ সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আফরান নিশো। এরপর থেকে কিং খানের ভক্তরা মেরিল প্রথম আলোকে বয়কটের ডাক দিয়েছে, আর নিশোনিয়ানরা সাকিবিয়ানদের খোঁচা মেরে যাচ্ছে, ট্রল করে যাচ্ছে। এই দুই দলের কামড়াকামড়িতে ফেসবুক, ইউটিউব লালে লাল হয়ে গেছে। কিং খানের ভক্তরা বলতেছে দর্শক জরিপে নাকি এই পুরস্কার দেওয়া হয়। তাহলে নিশোর কি মেগাস্টার শাকিব খানের চেয়ে ফ্যান বেশি হয়ে গেছে নাকি, যে দর্শক জরিপে শাকিব খানকে টপকে নিশো পুরস্কার জিতবে? যদি দুর্নীতি না করে সঠিকভাবে বিবেচনা করা হতো তাহলে নিশোর চেয়ে কয়েক লাখ ভোট বেশি পাইতো আমাদের কিং খান। আবার কেউ বলতেছে আমাদের কিং খান এসব পুরস্কারের তোয়াক্কাও করে না, সে এটা নিয়ে মাথা ঘামায় নাই বলে তাকে পুরস্কার না দিয়ে নাটকের একজন অভিনেতাকে দিয়েছে। আবার কেউ কেউ বলতেছে প্রিয়তমা সিনেমায় মেগাস্টারের যে লুকটা ছিল সেটার জন্যই 5টা পুরস্কার পাওয়ার যোগ্য। মানলাম কিং খান পুরস্কার পায় নাই, কিন্তু প্রিয়তমা সিনেমায় গানগুলো অনেক কম সময়ে অনেক বেশি সুনাম কুড়িয়েছিল। তাহলে প্রিয়তমা সিনেমার গান কেন পুরস্কার পাইল না? আসলে তেল মারতে পারলেই এসব পুরস্কার পাওয়া যায়। কিং খান তো তেল মারে না, তাই তাকে আর দেওয়া হয় না এই অ্যাওয়ার্ড। অন্যদিকে নিশোনিয়ানরা তাদের কথার জবাবে বলতেছে তোমাদের মেগাস্টারের বেশির ফ্যানই হইল রিক্সাওয়ালা আর ভ্যানওয়ালা। তারা জানেই না যে মেরিল প্রথম আলোর ভোট রেজিস্ট্রেশন করে দিতে হয়। জানবেই বা কিভাবে? অনলাইনে রেজিস্ট্রেশন করে ভোট দিতে তো শিক্ষার জ্ঞান থাকা লাগে, সেটা তো আর তাদের নাই। আবার কেউ বলতেছে তেল মারলেই যেহেতু মেরিল প্রথম আলোর পুরস্কার পাওয়া যায়, তাহলে কিং খান এর আগে যতগুলো মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে সেগুলো কি তেল মেরেই পেয়েছে? তবে ভাই, আমি কিং খানেরও ফ্যান না, আফরান নিশোর ফ্যানও না। আমি হলাম ফ্লপ স্টার অনন্ত জলিলের ফ্যান। 2023 সালে তার কিল হিম সিনেমার মতো একটা সিনেমা থাকতে কেন অন্য কোনো সিনেমা প্রথম আলো পুরস্কারের জন্য নমিনেশন পায়, এটাই তো আমি এখনো বুঝলাম না। কিল হিম সিনেমার যে স্টোরি লাইন আর এই সিনেমায় অনন্ত জলিল যে অভিনয় করেছে, এই অভিনয়ের জন্যই তো তাকে ডজন খানেক মেরিল প্রথম আলো পুরস্কার দেওয়া উচিত ছিল। তিনি এই সিনেমায় কেন ডায়লগ দিয়ে পুরো হলের দর্শকদের হাসিয়েছে? এভাবে সিরিয়াস মুহূর্তে দর্শকদের হাসানো কিং খান কিংবা নিশো কারো পক্ষেই সম্ভব না। এজন্যই তিনি অনন্ত জলিল। অসম্ভবকে সম্ভব করাই তার একমাত্র কাজ। এই সিনেমাতে নায়িকা হিসেবে অভিনয় করেছে তার স্ত্রী বর্ষা। তার অভিনয় দেখে মনে হচ্ছিল ক্যাটরিনা কাইফ অভিনয় করেছে। এমন অভিনয় করার পরেও তারা মেরিল প্রথম আলো পুরস্কার পায় না। আসলে আমাদের দেশের মানুষ ভালো জিনিসের কদর করতে জানে না। তাদেরকে রেখে নাটকের একজন অভিনেতাকে এই পুরস্কার দেওয়ার জন্য নিন্দনীয় প্রতিবাদ জানাই। মেরিল প্রথম আলো পুরস্কার তো অনেক আগেই তার গ্রহণযোগ্যতা হারিয়েছিল, আজকে আবার নতুন করে হারালো। আমি তো ভাবছি শাহবাগে এর জন্য আন্দোলন করব। অনন্ত জলিল ভাইয়ের ভক্তরা আছেন তো? এর আগে সুড়ঙ্গ আর প্রিয়তমা সিনেমার মুক্তির সময় এমন কামড়াকামড়ি হয়েছিল, এখন আবার পুরনো কামড়াকামড়ি নতুন ভাবে শুরু হয়েছে এই পুরস্কারকে ঘিরে। জানি না এর থেকে আমরা কবে নিস্তার পাবো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই কামড়াকামড়ি হয়তো ততক্ষণ পর্যন্ত থামানো যাবে না যতক্ষণ পর্যন্ত দেশসেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি এসে ঝগড়া মিটমাট করে না দিয়ে যাবে।